আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভ্লগ। সেদিন ছিল শুক্রবার আর আমরা যাচ্ছিলাম মসজিদে জুমা নামাজ পড়তে। এখানে কিছু কিছু মসজিদে মেয়েদের নামাজ পড়ার খুবই সুন্দর সুযোগ সুবিধা। আমি বাংলাদেশে থাকতে কখনোই জুমার নামাজ মসজিদে যেয়ে পড়ি নাই। এখানে এসেই আমার প্রথম পড়া হয়, যেটা আমার জন্য খুবই 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 অন্যরকম সুন্দর একটা অভিজ্ঞতা ছিল। আর এই যে কথা বলতে বলতে মসজিদে চলে আসলাম। মসজিদটাও কিন্তু বেশ সুন্দর আর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এখানে, গাড়ি ভর্তি হয়ে যায়, পুরো পার্কিং পাওয়া যায় না এমন অবস্থা আলহামদুলিল্লাহ। তো নামাজ শেষ করে এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি, যাব হচ্ছে আজকে একটু গ্রোসারি শপিং করতে। আসলে গ্রোসারি শপিংটা দেখা যায় যে কিছুদিন পর পরই মনে হয় কি যাচ্ছে সেই দিনে এত বাজার করলাম, এরকম একটা অবস্থা। মানে নতুন সংসার তো আসলে এইটা ওইটা লেগেই আছে, প্রয়োজন যেন শেষই হয় না এমন একটা অবস্থা। আর রোজার মাসে আমার কাছে মনে হয় খাওয়া দাওয়াটা একটু তুলনামূলক বেশিই হয়। তো যাই হোক, চলে আসলাম কোলসে। এখানে বাজার করার জন্য কোলসটা হচ্ছে খুবই বাজেট ফ্রেন্ডলি। তো এখানে হচ্ছে আমি টমেটো দেখতেছিলাম, বিভিন্ন রকমের টমেটো সাজানো, প্যাকেট করা বা এইভাবে খোলাগুলো হচ্ছে আপনি নিজে প্যাকেট করে নিতে পারবেন যতটুকু যার প্রয়োজন, 250 গ্রাম, আধা কেজি, 1 কেজি, 2 কেজি, মানে যতটুকু সম্ভব। এখানে আবার এই যে রমজান মাস উপলক্ষে খেজুরের জন্য আলাদা করে ডিসপ্লে করেছে, যেটা দেখে ভালো লাগছে। আর এই হচ্ছে বাঙ্গি। বাংলাদেশে যারা বাঙ্গি পছন্দ করে না তাদের বলতে চাই, দেখেন বিদেশেও কি সুন্দর বাঙ্গিকে সম্মাননা প্রদান করা হয়। আপনারা কেন বাঙ্গি পছন্দ করেন না আমি জানি না। তারপর হচ্ছে একটু বানটান দেখতেছিলাম, ব্রেড বাটার দেখতেছিলাম, দেন হচ্ছে আরও কি কি লাগবে আর কি ঘুরতেছিলাম পুরাটা। এখানে আর কি বিভিন্ন ধরনের ব্রেড পাওয়া যায়, গমের, তারপরে বার্লির, নর্মাল ব্রেড, তারপর বিভিন্ন রকমের আর কি। তারপরে যে কুকিজ, বিস্কিটস, ফ্রেশলি বেকড আর কি। তো এক একবার আসলে এক একটা জিনিস ট্রাই করার চেষ্টা করি। তা আমার হচ্ছে বাসায় মিল্ক শেষ হয়ে গিয়েছিল, ওইটাই নিচ্ছিলাম। এখানে এরকম হচ্ছে 2 লিটার 3 লিটারের বটলে পাওয়া যায়, যেটা আমার কাছে খুবই সাশ্রয়ী মনে হয়। আমি সবসময় এটাই নেই। আর কোলসের নিজস্ব যেই মিল্কের বটলগুলো আছে ওইটাই নেওয়ার জন্য প্রেফার করি। আমার কাছে মনে হচ্ছে যে আমি 2-3টা ব্র্যান্ডের খাইছি, কোলসের নিজস্ব ব্র্যান্ডেরটাই বেটার। তো যারা অ্যাডিলেডে আছেন ট্রাই করতে পারেন। তারপরে একটু কসমেটিক্স দেখছিলাম, বাট মন মতো হচ্ছিল না। দেন হচ্ছে মনে হলো একটু বাদাম নেওয়া দরকার, তা আমি এখানে বাদাম দেখতেছিলাম আর কি। এক একটার প্রাইস এক এক রকম, তো আমি ক্যাশিউ নাটটা নিলাম। এরপর হচ্ছে আমরা একটু ফিশ দেখতেছিলাম আর কি। এখানে সামুদ্রিক মাছটা খুব ভালো পাওয়া যায়। নর্মালি আমরা মাছ মাংস হালাল স্টোর থেকেই কিনি, মাংস তো অবভিয়াসলি হালাল স্টোর থেকেই কিনি। আর মাছটা হচ্ছে ওই হালাল স্টোর, যেটা আমি আমার প্রিভিয়াস ব্লগে বলেছিলাম, ওখানে খুব ভালো পাওয়া যায়। তারপরে যে নিজে নিজে বিল করে আমরা রাতের বেলা আবার একটু বের হয়েছিলাম। এখানে একটা মজার বিষয় কি, বিলটা নিজেটা নিজেই করা যায়, তো সময় নষ্ট হয় না, নিজে নিজে বুঝে বুঝে সব কিছু করা যায়। তো রাতের বেলা আবার একটু বের হয়ে গিয়েছিলাম আর কি। এখন একটা খুব ভালো অভ্যাস হয়েছে, দিনের বেলা গরমের কারণে তো কোনো দিকে যেতে পারি না, খুবই খারাপ লাগে, অবস্থা খারাপ হয়ে যায়। এখানে দিনে এমন হয় যে 37-38 অনায়াসে উঠে যাচ্ছে গরম। তাই রাতের বেলায় আমরা একটু এক্সপ্লোর করতে বের হই, গরমের মধ্যে, নাহলে খুবই খারাপ লাগে। আর এক্সপ্লোর করতে করতে আজকে আমরা চলে এসেছিলাম হচ্ছে ব্রাইটন বিচে। এই বিচটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছিল। এখান থেকে দূর থেকে সি বিচটা, শহরটা দেখতে এত সুন্দর লাগতেছিল। আর রাতের বেলা তো বলতে গেলে কেউই ছিল না, আমরাই ছিলাম, নিরিবিলি পরিবেশ, একদম অন্যরকম লাগতেছিল। আর এখানে মজার বিষয় হচ্ছে 5টা-6টার ভিতরে অফিস আদালত সব বন্ধ হয়ে যায়। আর রাত 8টা-9টা হইতে হইতে সবাই ঘুমের দেশে পাড়ি জমায়। আর আমরা বের হইতেছে 9টার পরে, একদম পুরো শহর যখন ঘুমাচ্ছে তখন আমরা ঘুরতে বের হই। আর আমাদের একটু ক্রাউডটা কম পছন্দ, তাই আরও ভালো লাগে। এরপরে একটু ওটিআরে চলে আসি কি জানি একটা কিনতে। এখানে হচ্ছে ওটিআর ব্র্যান্ডটা খুবই কমন, আনাচে কানাচে অলিতে গলিতে এইটা, যারা অ্যাডিলেডে থাকেন সবাই সমানে দেখতে পাবেন। তো এইখানে হচ্ছে হাইওয়েটা আমার অনেক পছন্দ হয়েছিল, উপরে নিচে ডানে বামে সব দিক দিয়ে এমনভাবে রাস্তা গেছে বলার মানে বাকি রাখে না। গুগল ম্যাপও কনফিউজড হয়ে যায় যে আসলে কোন দিকে যাব। এইটাই রাস্তা আমার আমার খুব পছন্দ। তো এই তো ঘুরতে ঘুরতে আজকের এই ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।